আল্লাহ ছাড়া কোন সৃষ্টির অহংকার করার কোন যোগ্যতা নাই, কোন অহংকার করার যোগ্যতা নাই। অহংকার করবে যে ধ্বংস হবে সে। ফেরাউন অহংকার করেছে, 1600 বছর আল্লাহ পাক ধরেন নাই, ধরেছেন একটা দিন। 1600 বছরে ফেরাউনের জ্বর পর্যন্ত হয় নাই, নাক দিয়ে পানি পর্যন্ত গড়ে নাই, অসুস্থ হয়ে কোনোদিন বিছানায় পড়ে থাকে নাই। তাহলে ফেরাউন কত নিয়ামতে ধন্য ছিল, তার জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই। কিন্তু আল্লাহ ধরছেন কয়দিন? আস্তে ধরে। এরকম যদি কেউ থাকেন বিশেষ, তাও দিতে পারবেন, ধান কাটার বড়ও দিতে পারবেন, আবাদি শস্য থেকে আপনি দিতে পারবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নামে নাম আল আমিন, তিনি 1000 টাকা দান করেছেন, তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই বৈশাখের ঝড়টা যদি একটু তীব্র হয়, একটু যদি তীব্র থেকে তীব্রতর হয়, তাহলে কি জমির ধান কি বাড়িতে আসবে? আজ থেকে আসবে? তো আল্লাহর একটু দিলে তো আল্লাহ খুশি হবেন, তাই না? ধানের ফলনটা বাড়ি পর্যন্ত যেন আসে, বৃষ্টি যেন কম হয়, পরিমাণ মতো হয়, বৃষ্টি যেন সেই মাপ মতো হয় যে মাপে আমাদের আবাদের ক্ষতি হবে না, বাতাস যেন সেই পরিমাণ হয় যে বাতাসে আমাদের ধান নষ্ট হবে না। এর জন্য চাইতে হবে কার কাছে? দান না কইরা, নাকি কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। বৈশাখের ঝড় থেকে, জ্যৈষ্ঠের ঝড় থেকে আমরা বাঁচার জন্য এই বৈশাখের জি বিশাল একটি তাণ্ডব লীলাও কিন্তু অনেক সময় হয়ে যায়। বিশাল বৈশাখের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়, আবাদি শস্য নষ্ট হয়ে যায়। তো সে আবাদ থেকে কেউ 2 মণ 3 মণ 4 মণ আধা মণ করে হলেও, আমি যেখানে বসে আছি আপনাদেরকে নিয়ে, যারা আমার সামনে বসে আছেন, প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার আরজ থাকবে, বিশেষ করে এই মাদ্রাসার সঙ্গে আশেপাশে যাদের বাড়ি, এই মাদ্রাসার নির্দিষ্ট একটা হক, একটু জোরে বলবেন, আছে না নাই? আচ্ছা, 1 মণ 2 মণ করে ধান আপনি অবশ্যই নিয়ত করবেন, আপনি দিবেন মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এটা শেষের দিকে আমি সবার কাছ থেকে এটা আদায় করার চেষ্টা করব। হ্যাঁ জি, সম্মানিত ভাইয়ের, এখন আসুন আমরা একটু মূল আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। তাহলে ঈমান আনতে হবে, ভেজাল ঈমান না নির্ভেজাল ঈমান? নকল ঈমান না আসল ঈমান? নরমাল ঈমান না প্রকৃত ঈমান? প্রকৃত ঈমান আমাকে আপনাকে আনতে হবে, নচেত জান্নাত পাওয়া যাবে না। নাম্বার 2 হলো লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু। আমার বন্ধুগণ, ওই সমস্ত বান্দাগুলো জান্নাত পাবে না কখনো প্রতিবেশীর প্রতি যার দয়া নাই, প্রতিবেশীর প্রতি যার আদর নাই, সম্মান নাই, প্রতিবেশীর প্রতি যে সদয় হবে না, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। সদয় তো হওয়া দূরের কথা, রাস্তায় হাঁটতেই দেয় না, এমন প্রতিবেশী মনে হয় বাংলার জমিনে নাই। পীরগঞ্জে নাই কেন? পীরগঞ্জে থাকবে কেন? পীরগঞ্জ তো পীর, কোন মুরিদি নাই এলাকায়, সব পীর। হ্যাঁ, ভেলা পীর আবার কি? ও আচ্ছা, এরকম পীরগঞ্জ খুব কম আছে, নামের দিক দিয়ে এমনি পীরগঞ্জ, কিন্তু ওইরকম নাই, ওরকম নাই না। প্রতিবেশীর প্রতি আমরা সদয় হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশীর প্রতি সদয় হব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন, আপনি প্রতিবেশীর জন্য রাস্তা বের করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা বের করে দিবেন। কেসাল লাগলেই জায়গাটা ওর, ওই রাস্তা দিয়ে ওই জায়গাতে একটু হাঁটে, কেসাল একটু গন্ডগোল লাগলেই খোঁটা মারে। আচ্ছা, খোঁটা যে মারলো, জমিনটা কার? তো ওই সময় যে মারে তখন কার? তখন আল্লাহর কিনা বলেন, কিন্তু যখন সে মারে তখন বুঝায় কি? তখন কি বুঝায়? আমার খোঁটা মারলো। আপনি যে খোঁটাটা মারলেন, আল্লাহর জমিনে মারলেন, কাকে আটকানোর জন্য? আল্লাহর বান্দাকে আটকানোর জন্য আপনি মারলেন। আল্লাহ আপনার জাহান্নাম আটকায় দিবেন এরকম করে। একদম সুস্পষ্ট কথা। শুধু নামাজ পড়লেই হবে না ভাই, প্রতিবেশীর প্রতি যে সদয় হবে না, রাসূলের হাদিস, সুস্পষ্ট হাদিস, সুস্পষ্ট হাদিস, যার হাতে প্রতিবেশী নিরাপদ নয়, সদয় হবে না, সে জান্নাতের গন্ধ পাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। নাম্বার 4 হলো অহংকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না।
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ, যাররা মানে হলো চোখে দেখা যায় না এমন জিনিসকে যাররা বলা হয়, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার বিরাজ করবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। সুন্দর কাপড় পরে অহংকার করা যায় কিনা বলেন? সুন্দর চেহারার বড়াই আছে কিনা বলেন? সম্পদ হয়েছে আমার ধরে কি অহংকার আছে কিনা বলেন? কিন্তু আল্লাহর বিনীত বান্দা যারা, আল্লাহর বিনয়ী বান্দা যারা, তারা কখনো এই সমস্ত বিষয় নিয়ে ফিকির করে না, ক্ষমতার অহংকার প্রদর্শন করে না। ক্ষমতা আছে শুধু থানায় হ্যালো মারে, কিন্তু সেই ব্যক্তি বড় ধৈর্যশীল, যার কাছে ক্ষমতা থাকার পরও সে অন্যকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বিনয়ী লোকগুলো জান্নাত পাবে, কোন অহংকারী জান্নাত পাবে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল একজন, সেটা হলো মিস্টার ইবলিস। এই পৃথিবীতে আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে গুনাহটা সৃষ্টি হয়েছে সেটা হলো অহংকার দিয়ে। কি দিয়ে বলেন? অহংকার দেখেছিল প্রথম কে? বলেন কে? তাহলে আকাশ এবং জমিনের সর্বপ্রথম যে অপরাধ, সে অপরাধের নাম কি? অহংকার। বলেন অহংকারের নাম কি? গুনার নাম কি? অহংকার। আর করেছে কে? ইবলিস। অহংকার দেখানো যাবে না। অনেক মা বোন আছেন, বিয়ে হয়েছে, স্বামীটা একটু কালো হয়েছে, সে নিজে একটু সুন্দরী, চামড়াটা সুন্দর, চেহারাটা সুন্দর, নাকটা লম্বা, চোখটা টানা টানা, চুলটা একটু কালো, কেশ, প্রশস্ত কপাল, চেহারা একটু সুন্দর, গাঁথুনি গাঁথুনি দাঁত, সুন্দর চেহারা হওয়ার কারণে বউটা একটু কালো হয়েছে। মাঝে মাঝে যখন কোনো গন্ডগোল লাগে, স্বামীকে একটু বাঁকা চোখে তাকায়া একটু ঠেস মেরে বলে, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তুমি কি নিজের চেহারা দেখো নাকি? এরকম আছে নাকি? আছে কিনা বলেন? চেহারা একটু সুন্দর, খোঁটা মেরে বলে, নিজের চেহারা একটু আয়নায় দেখো, বারবার দেখো, আমার দিকে তাকায় দেখো, আমার সঙ্গে তোমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এটা কি বিনয় না অহংকার? কালো চেহারা বানায় দিয়েছেন কে? সুন্দর চেহারা বানায় দিয়েছেন কে? ঠোঁটটা মোটা বানায় দিয়েছেন কে? কপালটা প্রশস্ত করে দিয়েছেন কে? আবার চুলটা কোকড়ানো দিয়েছেন কে? খাটো বানায় দিয়েছেন কে? লম্বা বানায় দিয়েছেন কে? দোষটা কার? আল্লাহর দোষ। অনেকে আল্লাহ কইছে, আল্লাহর দোষ নাকি? আল্লাহর ফয়সালা এটা। এগুলো কোনো অহংকারের কারণ নয়। যে দেহ নিয়ে অহংকার করে, যে চেহারা নিয়ে অহংকার করে, আপনি কি জানেন আপনি আজকে মারা যাবেন 24 ঘন্টার মধ্যে? মাথার চুলগুলো শেষ, চুলে আপনি শ্যাম্পু লাগাইছিলেন, সব চুল 24 ঘন্টায় পরে শেষ হয়ে যাবে। যে চামড়ায় আপনি কত তেল সাবান লাগালেন, কত যত্ন করলেন, কত সময় ব্যয় করলেন, এই চামড়াটা 3 দিনের মধ্যেই পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ, মুখ, কান, নাক বের হওয়া শুরু হয়ে যাবে। ওই কবরটা খুঁড়ে শ্রীগালোর মধ্যে ঢুকে পড়বে, শ্রীগালের বসবাস হয়ে যাবে। ওই কবরের মাটিতে অসংখ্য পোকা মাকড় বিচ্ছুগুলো ঢুকবে, আমার আপনার দেহের চর্বিগুলো, প্রাণীগুলো খেয়ে শেষ করে ফেলবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখবেন 2-1টা হাড় ছাড়া কবরে আমার কোনো অস্তিত্ব নাই রে ভাই। কত রাজা, কত মহারাজা, কত প্রেসিডেন্ট, কত গুণীজন, কত দাপটে নেতা, কত পাওয়ারফুল লিডার, সব আজকে মাটির সঙ্গে মিশে গেছে, কেউ আমরা থাকবো না। কিন্তু যিনি কোনোদিন মরবেন না, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, তিনি আমার কেউ নন। তিনি আমার কে? আরো জোরে বলুন, তিনি আমার কে? অতএব অহংকার দেখানোর জন্য একজন শুধু আছেন, তিনি আমার কে? আল্লাহ ছাড়া কোন সৃষ্টির অহংকার করার কোন যোগ্যতা নাই, কোন অহংকার করার যোগ্যতা নাই। অহংকার করবে যে ধ্বংস হবে সে। ফেরাউন অহংকার করেছে, 1600 বছর আল্লাহ পাক ধরেন নাই, ধরেছেন একটা দিন। 1600 বছরে ফেরাউনের জ্বর পর্যন্ত হয় নাই, নাক দিয়ে পানি পর্যন্ত গড়ে নাই, অসুস্থ হয়ে কোনোদিন বিছানায় পড়ে থাকে নাই। তাহলে ফেরাউন কত নিয়ামতে ধন্য ছিল, তার জীবনে কোনোদিন অসুস্থ হয় নাই। কিন্তু আল্লাহ ধরছেন কয়দিন? আস্তে ধরেছেন কয়দিন? একদিন ধরেছেন। সেই ধরাটা কেমন ধরা? নরম ধরা না শক্ত ধরা? অনেকে বলে, হুজুর আমার কোন অসুখ বিসুখ না, আমি খুব সুস্থ, আল্লাহর রহমতে আছি। মনে মনে কই ফেরাউনের খাসলত আছে,
ঠিক আছে না? অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? কোমর নড়ে না, পারেন না, তখন কি কন? বলেন, কি বলেন? ও আল্লাহ, পারি না। আর কোমর শক্ত, টাইম নাই, ডোন্ট কেয়ার। ঠিক আছে না? মাঝে মাঝে কোমরে ব্যথা হওয়া ভালো, জ্বর হওয়া ভালো। জ্বর যদি আসে, শরীর থেকে সগীরা গুনাহগুলো সরে যায়, ওই বান্দা যদি সবর ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নফল নামাজের সওয়াব দিয়ে দেন। এজন্য অসুখ বিসুখ হওয়া ভালো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না 2 বছর না 18 বছর ধরে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। গোটা শরীরে ঘা হয়ে গিয়েছে, একটা বারের জন্য মনক্ষুণ্ণ হন নাই। যেদিন তার ঘাগুলো জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, সেদিন বলছেন, আল্লাহ সব অঙ্গে তুমি আমার কুষ্ঠরোগ দিয়ে দাও, কিন্তু জিহ্বাটা তুমি কুষ্ঠরোগে আক্রান্ত করো না, কারণ এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির যেন আমি আইয়ুব করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কখনো ভোলা যাবে না, যতবার বিপদে পড়েন না কেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা বিপদে পড়েছিলেন, মাছের পেটে ছিলেন। আমারে ভুলে যেতি, আমি তোরে মাছের পেটে রাখতাম কিয়ামত পর্যন্ত, কিন্তু আমার জিকির করেছিস, আমাকে বলিস নাই, আমি তোকে রেহাই দিয়েছি। লাইলা বি সালাম বড় একটা বিপদে পড়েছিলেন, মাছের পেটে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনূস ওই জায়গায় তুই যদি আমারে ভুলে যেতি, আমি তোরে মাছের পেটে রাখতাম কিয়ামত পর্যন্ত, কিন্তু আমার জিকির করেছিস, আমাকে বলিস নাই, আমি তোকে রেহাই দিয়েছি। লাইলা বিফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম, কিন্তু আমি তোমাকে নির্দিষ্ট দিন পার হওয়ার পর আমি তোমাকে সেই মাছের পেট থেকে বের করেছি একমাত্র কাজ জিকির করার কারণে। সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম কি বলেন? জোরে কোন, এই দোয়ার নাম কি? বিপদে পড়লে কোন দোয়া? আমার দেশ আজ থেকে 8 মাস আগে জুলাই মাসের দিকে নিরাপদ না বিপদ? আজ থেকে নিরাপদ না বিপদ? সেই বিপদে গোটা জাতি পড়েছে দোয়া ইউনূস, ক্ষমতায় আসছে মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, কে ক্ষমতায় আসছে? কে? লোকটার বয়স 84 বছর, বক্তব্য যখন দেয় মনে হয় ইয়াং কথা বলে। বক্তব্যের ধাঁচ কি তা? আমি কোনদিন পেঁয়াজের দাম রমজান মাসে এত কম পাইনি ভাই। যা মনে করেন করেন, আমি কারো প্রশংসা এমনি করছি না। পেঁয়াজের ব্যবহার সবচেয়ে কোন মাসে বেশি হয়? রমজান মাসে। ভারত থেকে একটা পেঁয়াজ এসেছে, পেঁয়াজের দাম কিন্তু স্বাভাবিক ছিল। বিমানের টিকিট আমি কেটেছি 2 বছর আগে, যে টিকিট বিমানের ছিল 1.5 লক্ষ টাকা, সেই টিকিট আসছে এবার 50,000 টাকা। এক লাঠি নাই। এর কারণ হলো সিন্ডিকেট সব বন্ধ করে, একটা পাসপোর্ট একটা টিকিট, কোন সিন্ডিকেট চলবে না। আমার দেশে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির মহড়া ছিল, মহড়া। আমরা কোন চাঁদাবাজকে আমরা আর প্রশ্রয় দেব না। দেশের টাকা বাইরে পাচার করার কোন নেতার নেতৃত্ব আমরা মানব না। দেশের সঙ্গে আত্মীয়তা নাই, সব আত্মীয়তা ইউরোপ আর আমেরিকা। বিয়ে বাড়ি, দেশকে খুব ভালোবাসি, বিয়ে বাড়ি আমেরিকা। জনগণ বোঝে, ছেলে মুসলমান বউ খ্রিস্টান, ছেলে মুসলমান বউ হিন্দু, ছেলে খ্রিস্টান বউ মুসলমান, বাচ্চা কাচ্চা কি হবে? ক্রস। কি হবে? ক্রস। গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় ওটা বলে খচ্চর। খচ্চরদের নেতৃত্ব বাংলার জমিনে আর হতে দেওয়া যাবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। শত্রুরা মুসলিম আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বিপদে কম দোয়া। দেশের ক্ষমতায় আছে কে? খালি ইউনূস না, মোহাম্মদ ইউনূস। 2 নবী একসাথে, কম শক্তি আছে আমাদের? খালি স্বপ্ন সবার, নির্বাচন নির্বাচন নির্বাচন, সবার স্বপ্ন। 16 বছর নির্বাচন নাই, 16 বছর। ঠিক আছে না?
জিকির করো স্যার, নির্বাচন এবারে স্বপ্ন ইলেকশন এর ব্যাখ্যা কি জানেন? খাবো খাবো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দেশে যত নেতা এসেছেন শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে এই প্রেজেন্ট পর্যন্ত যত নেতা যত সরকার আসছে, নির্বাচন ছাড়াও তারা ছিলেন দীর্ঘ সময়। সবার আমাদের কাছে তার ইতিহাস আছে। একজন ছিলেন 9 বছর নির্বাচন ছাড়া, নির্বাচন ছাড়া ছিলেন। আরেকজন ছিলেন 1.5 বছর, আরেকজন ছিলেন 4.5 বছর, বিগত সরকার ছিল 16 বছর। আমাদের এত নাচানাচি কেন? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নুরু ওয়াজ কেবল শুরু। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই দেশ কেউ শাসন করেছে 16 বছর, কেউ করেছে 25 বছর, কেউ করেছে 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এতদিন ছিল বেনামাজি সরকার, সন্ন্যাস সরকার আমরা দেখতে চাই নামাজি সরকার। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। ইলেকশনের ইলেকশন ইলেকশন এর ব্যাখ্যা কি? ইলেকশন ইলেকশন এত তাড়াহুড়ো কেন? একটু সংস্কার হোক না কেন? সাইজ হোক, সাইজ। লাইনে আসুক নাকি? লাইনের দরকার আছে না নাই? লাইনে আসুক। অহংকার দেখানো যাবে? ফেরাউন কয় আল্লাহ কই রে? ফেরাউন কি কয়? আল্লাহ কই? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব। আল্লাহ কয় ফেরাউন খান পানিতে সুবহান দেব, দেখি তোর বাড়া কুদ্দুর বা সাতটান কিন্তু ছেড়ে কে? 1600 বছর ছিল ক্ষমতায়, 1600 বছর বেঁচে ছিল। 1600 কত বছর? 1600 বছর বেঁচে ছিল। আর বিগত সরকার ছিল 16 বছর। সংখ্যার যে মিল লোকের সংখ্যার মিল হওয়ার কারণ আছে, চরিত্রের মিল আছে। ফেরাউন ইলেকশন দেন ক্ষমতায় থাকার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, তা মার পেট থেকে বের করে। ওটা আরো কত বড় হারামি দেখে। নবজাতক শিশুগুলোকে হত্যা করেছে ফেরাউন। এমনকি ক্ষমতায় থাকার জন্য নিজের স্ত্রী পর্যন্ত খুন করেছে। কত বড় ক্ষমতা নবী ছিল ফেরাউন। শুধু ক্ষমতা বললো আমার ক্ষমতার ক্ষতি হয়ে যাবে, তুমি আসিয়া তুমি দিন ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও। উনি বললেন আমি আপনার চোখ রাঙ্গানিতে আমি ইমানকে বিক্রি করতে পারবো না। আপনার হুকুমে আমি ইমান আনিনি। আমি স্বামীকে ছাড়তে চাই, দুনিয়া ছাড়তে চাই, আল্লাহকে ছাড়তে চাই। আল্লাহু আকবার। কি চেতনা! আর আমাদের কোন মন্ত্রী বউ যদি মানে একবার বিশেষ মন্ত্রী হতে পারে, মন্ত্রী বলো না বিশেষ মন্ত্রী বলো? হ্যাঁ বলেন বলেন। চেয়ারম্যান বলো না চেয়ারম্যান বউ বলো? বই তো বলো। এই অবস্থা। অহংকার এটা শয়তান থেকে এসেছে। কিসের থেকে এসেছে? যখন দেখবেন অহংকার শুরু হয়েছে, ভাববেন যে ওর পতন খুব অল্প সময়। বললো না যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? মনে আছে তো? মনে আছে আপনাদের? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? রাজাকার কতদিন বলবেন? 54 বছর দেশের বয়স। ওগুলো খায় না জনগণ। 54 বছরের পরে এসে রাজাকার শব্দ চলবে না। রাজাকার বাদ ওই ট্যাগ আর জনগণ নেয় নাই।
বরং জাতি বলে দিচ্ছে আমি কে তুমি কে রাজাকার যা বলে নাই বলে নাই ওই পুরাতন রেডিও আর চলবে না সামনের দিকে আমরা এগিয়ে যাবো কোরআন নিয়ে জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 5 28 শ্রেণী জান্নাত পাবে না কেবল 5 নাম্বার চলবে আমি চিন্তা করেন ফজল লাগবে কি আচ্ছা নাম্বার 5 এখন আলেমদেরকে আল্লাহ পাক করতেছেন এবার কাদেরকে আলেম ওই সমস্ত বান্দাগুলো জান্নাতে প্রবেশ করবে না যারা দুনিয়াবি উদ্দেশ্যে যারা জ্ঞান হাসিল করেছে ইলম হাসিল করেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আমি ইতিহাস পাই নাই যে দেশের প্রধানমন্ত্রী পালায় খতিবও পালায় জানেন না আপনারা জানেন মন্ত্রীও না খতিবও বাইতুল মুকাররমের খতিব আউট হয়ে গেল আজ পর্যন্ত তার কোনো খবর নাই উনিও গেছেন উনিও চলে গেছেন আল্লাহ বলছেন দুনিয়ার উদ্দেশ্যে যারা ইলম হাসিল করবে যারা বাতিলদের জন্য দোয়া করে বলবে আল্লাহ সিনেমা হলের বরকত দাও আমাদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও এরকম হুজুর আছে না নাই বলেন সে যে ইলম হাসিল করেছে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য দুনিয়ার জন্য এই সমস্ত লোকগুলো জাহান্নামী নাম্বার 6 হলো পরনিন্দা যারা করবে চগলখড়ি যারা করবে পরের চর্চা নিয়ে সারাদিন দোকান ওই চার দোকানে বসে বসে কুটকুট করে বাদাম খায় চা খায় বিড়ি খায় আর বলে জানো অমকের মেয়ে না অমক আছে এরকম আছে আছে না নাই আর তোমার মেয়ে রাবিয়া বসছে হ্যাঁ এরকম আছে না নাই বলো নিজের মেয়ের দিকে তাকাও মানুষের মেয়ের দিকে তাকাও যারা বিয়ে ভেঙে দেয় যারা একটা সতী মেয়ের ব্যাপারে বাজে কথা বলে যারা ফাঁসি মারে এরা জাহান্নামী জাহান্নামী এরা জাহান্নামী এই কথাগুলো কি শোনার দরকার আছে দরকার আছে কিনা বলে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি কোন মুসলমানের দোষকে আড়াল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দোষকে আড়াল করবে এটা কি ছোটখাটো কথা বলে আমি একটা মানুষের দোষকে আড়াল করব আল্লাহ পাক আমার দোষকে আড়াল করবে জোরে বলে সুবহানাল্লাহ জানলে বলবেন ভাই আমি কিচ্ছু বলবো না আমি কিছু বলবো না আমি জানি না আমি বলবো না আড়াল করবো মানুষের ভালো দিক থেকে তুলে আনবেন না লোকটা অনেক সুন্দর মুস্কি হাসি দেয় গাঁজা খায় কি খায় চুপচাপ থাকে কিন্তু লোকটা খুব সুন্দর হাসি দেয় মানুষের ভালো দিক দেখবো না খারাপ দিক দেখবো ভালো দিকটা দেখবো সারাদিন ধরে দেখবেন কিছু কিছু লোকের কামই নাই খালি অমুকের পিছনে লাগে অমুকের পিছনে লাগে আছে না নাই এই জগলখোর পরনিন্দাকারী লা ইয়াদখুলুল জান্নাতা এই সমস্ত লোকগুলো কখনো জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এরা জান্নাত পাবে না নাম্বার 7 হলো সুইসাইড যারা করবে আত্মহত্যা যারা করবে তারা কখনো জান্নাত পাবে না ভালোবাসছিলাম খুইয়া চলে গেছে কবিরা জীবন আছে কিনা আছে কিনা আছে কিনা একটা নারীর জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলা রাগারাগি হয়ে গেল স্বামীর সঙ্গে রাগ করে তুমি আত্মহত্যা করলে দুনিয়াও শেষ হয়ে গেল আখিরাতও শেষ হয়ে গেল ইমানদার যে বান্দি সে কখনো আত্মহত্যার পথ বেছে নেবে না যা দিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে কিয়ামতের দিন তাকে শাস্তি দিবেন হয়তো কোন অস্ত্র দিয়ে সে আত্মহত্যা করে চোটে দিয়ে তাকে বারবার ঘুটানো হবে ওই জাতীয় জিনিস দিয়ে তাকে আক্রান্ত করা হবে মারা হবে এই জন্য আমার বন্ধুগণ আত্মহত্যার পথ কখনো বেছে নেওয়া যাবে না ওয়ালা তুরকু বিআইদিকুম মিনাত তাহলুকা নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আমার বন্ধুগণ নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মানে মদ খেলে পরে নিজের কল্যাণ আনা ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বলে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া কি সমস্যা ও আচ্ছা আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জেনে বলি আমি মাহফিলে এগুলো পাই মাঝে মাঝে বুঝলেন ওরা মাহফিলে খুব আসে এক মাহফিলে দেখেছে যে কেমনে অনেক বড় মাহফিল সবার চক্ষু আড়াল করে আমার পাশে এসে বসে আছে বসে রাতের বেলা দেখি রঙের চশমা লাগাইছে সপ্তাহের দিকে চেয়ে আছে
আমার দিকে আর তাকায় না। বললাম ঘটনা কি? আমি তাকায় দেখি যে ও ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে সানগ্লাস পরে বসে আছে রাতের বেলা। থাকে কিছু অটিস্টিক অসুস্থ মানুষ, আমরা তাদেরকে ধমক দেব না, ধমক দেব না কখন। আপনার যে সন্তানটা বেশি অসুস্থ তাকে বেশি করে সেবা দিবেন, যে বেশি অসুস্থ তার দিকে বেশি মহব্বত রাখবেন, আল্লাহর সৃষ্টিকে আপনি সেবা করবেন, আল্লাহ আপনার জান্নাত বরাদ্দ করবেন। কোন পাগলকে পাগল বলবেন না, কোন পাগলকে পাগল বললে সে খুব কষ্ট পায়। পাগলকে পাগল বললে খুশি হয়? তুমি তো খুব ভালো, খুব পজিটিভ মাইন্ডে কথা বলবেন আর ভাববেন আল্লাহ যদি আমাকে এটা বানাতো, আমাকে যদি এমন করতো, আমাকে যদি উলঙ্গ করে আল্লাহ পাককে রাস্তায় বের করে দিতেন, পাগল বা পাগলা বানায় দিত, তাহলে আমি কি করতাম? এজন্য নিজকে দিয়ে অন্যকে ভাববো। আমরা অন্য একটা কালো মানুষকে দেখে কখনো চেহারা টুসকাবো না, এত কালো মানুষ ভাববো না, কারণ ওই কালো সে যে হয়েছে সেটা কি তার যোগ্যতায় না আল্লাহর দেওয়া? বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। কখনো মন খারাপ করে যাবে না, কখনো এগুলো কথা বলা যাবে না। আত্মহত্যা মানে কি? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? নাম্বার 8 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। ওই সমস্ত লোকগুলো জাহান্নামী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখে না, মার সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে ভালো করে আর কথা বলে না, আত্মীয়তা নিয়ে যায়, কোন গুরুত্ব থাকে না, সেই লোকটা জাহান্নামী। আবার রাসূল অনেক জায়গায় বলেছেন, যদি তোমরা তোমাদের হায়াতকে লম্বা করতে চাও, দীর্ঘ জীবন যদি যাপন করতে চাও দুনিয়াতে, আত্মীয়তার হক আদায় করবে, আল্লাহ তোমার হায়াতটাকে লম্বা থেকে লম্বা বানায় দিবে। তাহলে হায়াত লম্বা করার ঔষধ কি বলে? খাওয়া, ভালো কিছু খাওয়া না, আত্মীয়র হক আদায় করা। আত্মীয়র হক আদায় করা মানে কি? নিজে খাওয়া না, আত্মীয়কে খাওয়ানো। মেহমান বাড়িতে আসলে বলেন নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? একটু জোরে কম বলেন, বলেন 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 আলহামদুলিল্লাহ। মেহমান আসলে, আর মেহমান না আসলে আফসোস করতে হবে, আল্লাহ কোন দিন মেহমান পাঠাবা। আপনি কি জানেন মেহমান আপনার সংসারকে বরকত বানায় দেয়? আমার নবীজি মসজিদে নববীতে এশার নামাজ পড়লেন, প্রত্যেক রাতে তিনি কি করতেন? দূর থেকে আগত মেহমানদেরকে ভাগ ভাগ করে দিতেন, তুমি এতগুলো সাহাবী নিয়ে যাও, এতগুলো জনকে নিয়ে যাও, যাও এদের খেদমত করো। এক সাহাবী সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন গরীব ছিলেন যে 3 মাস তার বাড়িতে বাজার নেই। কয় মাস? 3 মাস বাজার নাই, বাজারহীন 3 মাস। স্ত্রী একদিন বলছেন, স্বামী আমার 3টা মাস ভালো করে খাই না, তো আপনার থেকে কিছু কিছু কয়েন বুঝলেন তো, পয়সা, ওগুলো জড়ো করে কিছু টাকা জমা হয়েছে, এটা দিলাম আজকে, আপনি আজকে তো ভালো করে বাজার করে আনবেন, তৃপ্তি ভরে রাতকে আমরা ভালো করে খাবো। যা, ওই পয়সাগুলো জড়ো হওয়া পয়সাগুলো নিয়ে চলে গেছে বাজারে, আজান দিয়ে ফেলছে। এখন বাজার আগে না নামাজ আগে? নামাজে ঢুকে গেছে, নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ শেষ হলেই নবীজি বয়ান শুরু করলেন, আসর হয়ে গেল, নামাজ শুরু করলেন, মাগরিব হয়ে গেল, বয়ান শেষ হলো না। রাত যখন হলো, বাজার করা হলো না। এশার নামাজের পর রাসূল বলছেন, ও তালহা, আমার একটা সাহাবী আজকে বেঁচে গেছে, কেউ নিয়ে যায় না, এই সাহাবীকে তুমি খেদমতের জন্য বাসায় নিয়ে যাও, মেহমানদেরকে আপ্যায়ন করো। ওইদিকে বাজার নাই কয় মাস? 3 মাস। বাড়িতে চলে গেছেন, ফাঁকা ব্যাগ হাতের মধ্যে নিয়ে বাজারে বাজার না করেই তিনি চলে গেছেন, সাথে একটা মেহমান ঘাড়ে করে নিয়ে গেছেন। দরজায় নক দিয়ে বলছেন, বউ দরজা খোলো, এই যে ফাঁকা ব্যাগ, বাজার করার সময় পাই নাই, সাথে একটা মেহমান আনছি। বলেন তো ওই বউটা যদি আমার আপনার হতো, বলেন তো কি বলতো? বলেন না, আমাদের মধ্যে ভালো আছে, ভালো আছেন না? বলেন। আমি আমার নিজের কথা বলি, আসলে মানে যেটা সত্য কথা বলি। আমি কখনো আমার কোনো মেহমান আমার বাড়িতে গেলে, আমার হাল, আমার পরিবার অসন্তুষ্ট হয়েছে, আমি একটা দিন পাই, এটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। অনেকে, অনেক মহিলা আছে লোক পছন্দ করে, মেহমান পছন্দ করে, আসলে খুব খুশি হয়,
আর কিছু কিছু মহিলা আছে ওই দিন চেহারার দিকে তাকাতে যায়। এরকম আছে না নাই বলেন তো? এরকম যদি হয় তাহলে বলবেন শোনো, এরকম যদি করো আমার সংসার তো শেষ, বরকত হবে না। তাহলে বরকতের লোক আরেকটা নিয়ে আসবে। কি কথা কি বুঝতেছেন না? তখন দেখবো যে এমনি শেষ হয়ে গেছে। আমার মায়েরা তখন একটু মন খারাপ হয়েছে, হুজুর এগুলো কি শুরু করলে না? তাই তো মেহমান পেলে আপনি মন খারাপ করবেন কেন? মেহমান পেলে আরো ডাবল খুশি হবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মেহমান আপনার বাড়িতে আসলে আপনার খাবার খেতে আসে না, আল্লাহ তার রিজিক সাথে করে পাঠায়। কথা ক্লিয়ার? এই বিশ্বাস রাখবে, দেখবেন যে কিচ্ছু হবে না। বাড়িতে ভালো খাওয়া হয় কখন? বলেন বলেন বলেন। বাড়িতে ভালো খাওয়া হয় কখন? মেহমান আসবে পরে। এই জন্য মেহমান আসা ভালো, বরকত বাড়বে। ওই সাহাবী শূন্য ব্যাগ নিয়ে বউকে যখন বলছেন, বউ আমার বাজার করার সময় পাই নাই, মেহমান সাথে একটা নিয়ে আসছি, রাসূল পাঠায়া দিয়েছেন। বউ সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছেন আলহামদুলিল্লাহ। মেহমানকে বসায় দেন, দেখি কি করা যায়। সংসার সুখের হয় কার মনে বলেন? বলেন বলেন। সংসার সুখের হয় সৎ স্ত্রী গুণে। রমণী তো অনেক রমণী আছে। সৎ স্ত্রী গুণে সংসার সুখের হয়। সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, মেহমান তো বসে আছেন, কিচ্ছু তো নাই, কিন্তু আমার খেয়াল হচ্ছে ওই যে একটা তুষের বস্তা দেখতে পাচ্ছি, তুষের বস্তাকে নিচে নামায় দেন। নিচে নামায় দেওয়া হলো। সেই তুষটাকে চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু খুদ বলে কিনা, খুদ বলে না কি বলে, কিছু খুদ হলো। সেই জব থেকে কিছু খুদ বের হলো, সে আটার বস্তা থেকে কিছু খুদ বের হলো। জবের কিছু খুদ জমা করে এটাকে পিষিয়ে পিষিয়ে এরপরে শিলপাটা দিয়ে পিষে পিষে এটাকে খামির করে মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। 2 রুটি বানায়া দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই 2টা রুটি মেহমানকে সামনে দিয়ে চট করে আপনি ঘর থেকে বের হয়ে আসবেন। রাতে কোনো খাবার খায় নাই কেউ, 2টা রুটি মেহমানকে দিয়ে চট করে ঘর থেকে বের হয়ে এসে পাশের ঘরে এসে লাইট বন্ধ করে দিলেন। স্ত্রী বলছেন, স্বামী আমার, লাইট দিলে পরে ভাববে মনে হয় আমরা এখনো খাই নাই। লাইটটা বন্ধ করে দিয়া আমাদের খাওয়া সম্পূর্ণ হয়েছে এটা মনে করবে মেহমান। এটা মনে করে মেহমানকে খাওয়া দিয়ে তারা নিজে উপোস থেকে গোটা রাত পাড়ি দিয়েছেন। ফজরের যখন আজান হয়ে গেছে, সাহাবীর সঙ্গে করে মেহমানকে মসজিদে নিয়ে চলে গেছেন। নামাজ শেষ হয়েছে, সবাই চলে যায়। পিছন দিকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এইদিকে আসো। সঙ্গে সঙ্গে তিনি রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, মেহমানকে সম্মান করতে পারি নাই। রাসূল বলছেন, না রে না, তুমি উল্টা বলো কেন? আমার ভাই জিবরিল আমিন এসে তোমার যে প্রশংসা করেছেন, গত রাতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের হক যে পরিমাণ আদায় করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তোমাদের হয়ে গেছে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমার মা ননদ আসবে, আসবে না কেন? ননদকে আপনি নেবেন। ননদ বোঝেন তো? কে? ভাইয়ের বোন। একটু সমস্যা আছে না? এই বলে আছে, আছে, একটু সমস্যা আছে। নিজের বোন আসলে কোনো সমস্যা নাই। নিজের বোনের পেশাবো, নিজের বোনের সন্তানদের পেশাব পায়খানা, কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব মনে হয় না, কোনো কষ্ট মনে হয় না। কিন্তু ননদ এসে যদি 7 দিন থাকে, চেহারার দিকে তাকানো যায় না, এমন বউ বুঝে পীরগঞ্জে নাই, আছে না? ননদ কি নিজের বোন বানাবেন? শাশুড়ি কি নিজের মার মতো মনে করবেন? আল্লাহ আপনার বিয়ে দিয়ে দিয়েছেন, আপনি চলে আসছেন, নিজের মার খেদমত করতে পারছেন না। আপনার মার খেদমত আরেকজন মহিলা সে করবে, আর আপনি এই বাড়িতে এসে এই মহিলার খেদমত করবেন, আল্লাহ সওয়াব দিবেন। সৃষ্টির সেবা করবেন, আল্লাহ আপনাকে সোজা জান্নাত দিয়ে দিবে। কি ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, জাহান্নাম চলে যাবে তারা। নাম্বার 9 হলো হারাম ভক্ষণকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুহু বিল হারাম। যার খাবারটা হারাম খাদ্য দিয়ে গঠিত, যার দেহটা
যার খাদ্য হারাম, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার ইবাদত কবুল হবে না, তার কোনো কিছুই কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাবারকে বান্দার জন্য হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, যা তোমরা খাবে পবিত্র কোনো খাবার খাবে, হারাম কোনো খাবারের কাছে যাবে না। নাম্বার 10 হলো উপকার করে যারা খোঁটা দেবে তারা জাহান্নামী। আছে কি না? আমি না থাকলে চলে যেত সবকিছু, ভুলে গেছি। আছে কিনা বলে? উপকার করছে 10 বছর আগে, 20 বছর যায় পরে যাই খোঁটা মারে। আছে না নাই? খোঁটা দেওয়া যাবে না। উপকার করেছি কার খুশির জন্য? না খোঁটা দেওয়ার জন্য। খোঁটা দানকারী জান্নাতে না জাহান্নামী? জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মান্নান ওয়ালা বাখিল। বাখিল লোক, মান্নান লোকগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামে চলে যাবে। নাম্বার 9, 10 তকদির অস্বীকারী অবাধ্য সন্তানগুলো জাহান্নামে চলে যাবে। তকদিরকে বিশ্বাস করেন এমন লোক আছে না নাই? তকদির আছে না নাই? বলেন। যা হবে কার ফয়সালা? আসতে বলবেন না কার ফয়সালা? নাম্বার 10 হলো অবাধ্য সন্তান, বাপ মার কথা শোনে না, অনিয়ন্ত্রিত সন্তানগুলো জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার 12, 13 জ্যোতিষ জাদুঘর যারা, মাদক যারা, জ্যোতিষ এবং জাদুঘরকে যারা বিশ্বাস করবে এবং মাদক যারা সেবন করবে, নেশাক্রান্ত যারা, ওই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 14 হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণ করে দুনিয়া থেকে ইচ্ছা করে বিদায় হয়ে যাবে, তারা জাহান্নামী। কি লাইনে আসতেছেন লাইনে? এই দেশে গরিব ঋণী বেশি না ধনী ঋণী বেশি? বলেন। গরিব ঋণ করে পেটের অভাবে, আর ধনী ঋণ করে হলো কি বড় লোক হওয়ার জন্য। হ্যাঁ দেখছি। হ্যাঁ না মাশাআল্লাহ, করবো। আসেন দোয়া করে দিই। দোয়া করবো, আলোচনা চালাই। আমার নবীজি কার জানাজা পড়তেন না বলেন? আমার রাসূল ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা, মুনাফিক তো আছে। কোন ঋণী ব্যক্তি মারা গেছে, রাসূল যদি জানতেন বলতেন না ঋণগ্রস্ত ব্যক্তির কোনো জানাজা পড়ানো যাবে না। একজন মারা গেছেন, রাসূল জানতেন সে ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে, রাসূলের নামে জানাজা পড়বো না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়ান। আমি ওই সাহাবীর ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। রাসূল বললেন, ঠিক আছে তুমি যদি দায়িত্ব নিয়ে নাও, আমি এখন জানাজায় রাজি আছি, জানাজা পড়াবো আমি। এখন বলুন, ঋণ করাটা বিপদ না নিরাপদ? বলেন, বিপদ না নিরাপদ? ঝুঁকি মুক্ত না ঝুঁকি যুক্ত? শুধু ঝুঁকি না, মহা ঝুঁকি। শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে। শহীদ যে শহীদ হয়েছে তার শাহাদাত ক্যান্সেল, সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। কি থাকার কারণে? ঋণ থাকার কারণে। ঋণ করে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। আল্লাহর কাছে মাঝে মাঝে এই দোয়া করতে হবে, আল্লাহ ঋণ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও, একটা পয়সাও যেন কেউ না পায়। আল্লাহ তুমি এইভাবে আমাকে বাঁচাও। আজকে এই দুনিয়াতে ঋণ দাতা বিপদে না ঋণ গ্রহীতা বিপদে? দুনিয়াতে বলেন, দুনিয়াতে কি বিপদে? ঋণ দাতা না ঋণ গ্রহীতা? ভালো করে কর, বিপদে কে? ঋণ দাতা না ঋণ গ্রহীতা? ঋণ দাতাই যে বিপদে। সম্পর্ক নষ্ট করতে চান, খালি টাকা দিবেন, এমনি সম্পর্ক নষ্ট। খরচ দিবেন, সম্পর্ক কি নষ্ট, শেষ। কি সমাজ আজকে আমাদের! অথচ যিনি ঋণদাতা, সম্মানটা তার সবার উপরে থাকার কথা ছিল। যে ঋণ গ্রহণ করেছে সে সালাম কালাম দিয়ে বলতো, ভাই আজকে দিতে পারছি না, কালকে দেবো আমি। ভাইরা আমারে মাফ করে দাও, রাগ করো না, আমি তোমাকে দিয়ে দেব, আমি তোমাকে ঠকাবো না, সুন্দর করে বলার কথা। কিন্তু এই সুন্দর কথাগুলো চাওয়ার আগে যখন ঋণ চাই তখন সুন্দর কথাগুলো থাকে, কিন্তু ঋণের টাকা যখন পেয়ে গেছে তখন সে জিরো না হিরো হয়ে যায়। একদিন বললো, ভাই টাকাটা দেবে কোন দিন? কোনো কথা নাই। দ্বিতীয় দিন বললো, ভাই টাকাটা তোমার দেওয়ার কথা, অমুক তারিখে কোন দিন দিবা? অমুক তারিখে আসো। আবার তারিখ একটা ছেড়ে দিল।
আবার বলল ভাই কোন দিন দিবা? দ্বিতীয় দিন কিছু লোকজন সামনে ছিল, সেই জায়গায় যখন টাকার কথা বলছে চোখ লাল বানায় বলে আমার কি মান সম্মান নাই, লোকের সামনে টাকা চাও, যা আমি টাকাই দেব। মানে 100 ডিগ্রি একদম, মানে পিক আপ। উত্তর শুনে ঋণদাতা যে ঋণ দিছে সে এখন কয় আল্লাহ আমি কোন বিপদে পড়লাম, টাকা দিয়ে আমি ধমক খাই। ও আল্লাহ তোমার কাছে বলে দিলাম এই লোকের কাছে আর জীবনে টাকা চাবো না, হাসরের দিন তোর থেকে টাকা তুলে নেব। মুসকে হাসি মেরে কয় লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইছে? হাসরের দিন লেগেছে, লম্বা ডেট পাইলাম। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? চলে গেছে। 14 চলে গেল। নাম্বার 15, কথাগুলো মনে আপনাদের কষ্ট হচ্ছে শুনতে। নাম্বার 15 হলো পুরুষের বেশ ধারণকারী কিছু নারী। মেয়ে মানুষ হাঁটে কিন্তু দেখে মনে হয় কি মানুষ হাঁটে, ছেলে মানুষ হাঁটতেছে। সকালবেলা কমে এক আল্লাহর বান্দি সকালবেলা শার্ট প্যান্ট পরে দৌড়া দৌড়া যাচ্ছে, সাইকেল চালায় চালায় যাচ্ছে, ব্যায়াম করতেছে। এক বুড়া চাচারে মেরে দিছে সাইকেল। বুড়ো চাচা শার্ট প্যান্ট পরে দেখে বলতেছে এই ছেলে দেখো না তো চাচা আমি তো মেয়ে, আমি কি যে মহিলাকে মহিলা হিসেবে চেনা যায় না, পুরুষের বেশ ধারণ করবে, যে সমস্ত নারীগুলো তারা জাহান্নামে চলে যাবে। এইদিকে আবার যারা দায়ুস, ওই সমস্ত দায়ুস গুলো জান্নাত পাবে না। বউটা বেপরদায় থাকে, পুরুষটা কিছু বলো না, এখানে পুরুষটা হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাক আমাদেরকে দায়ুসের এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো ব্যভিচারী, নাম্বার 16 হলো মিথ্যাবাদী শাসক, নাম্বার 17 হলো অহংকারী গরিব। এই তিনটা শ্রেণী কেউ জান্নাত পাবে না। নাম্বার 18 হলো কঠোরতা অবলম্বনকারী কটুভাষী ব্যক্তি, যাদের ভিতরে কঠোরতা শুধু আছে, যাদের ভিতরে নরম ভাবটা নাই, তারা জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যাদের কথার মধ্যে নম্রতা ভাব থাকে না সে ব্যক্তি জান্নাত পাবে না। নাম্বার 19 হলো অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করে যারা করবে তাদেরকে কখনো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন না। অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে যারা হত্যা করবে এই সমস্ত ব্যক্তি জান্নাত পাবে না। নাম্বার 17 হলো বিশ্বাসঘাতকতাকারী শাসক। এরকম শাসক আমাদের দেশে ছিল না, কি ছিল? কি বিশ্বাসঘাতকতা করেছে, আছে না নাই? আছে না নাই? এরা জান্নাত পাবে না। নাম্বার 18 হলো অন্যায় ভাবে মানুষকে যারা নির্যাতন করেছে। নাম্বার 19 হলো পর্দাহীনা নারী, জান্নাত পাবে না। এরপরে নাম্বার 20 হচ্ছে অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে। কুকুর লিজ নেয় কিন্তু টাকা দেয় না, আছে কিনা বলেন? বাড়ি ভাড়া নেয়, 16 বছর ভাড়ার টাকা দেয় না, কি আছে না নাই বলেন? আচ্ছা, এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। অন্যের পিতাকে যারা নিজের পিতা বানায়, ধর্মের বাপ বানায়, নিজের বাবার খবর নাই, আছে কিনা? এটা 80 দশকে 90 দশকে খুব ছিল, এখন আবার একটু কমছে। ধর্মীয় কোনো ভাই, ধর্মীয় কোনো বাপ ইসলামে নাই। নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলে ডাকা যাবে? শ্বশুরকে শ্বশুর কি করবেন? চাচা, খালু কি করবে? আব্বা বলা যাবে, কিন্তু ঘন ঘন মানে নিজের বাবার সাথে বেশি বলে নেবে আব্বা বাবা বাবা, এত না, একটু ব্যালেন্স। সপ্তাহে 3 দিন একজন, সপ্তাহে 3 দিন আব্বা ডাকবে, সমস্যা নেই, কিন্তু নিজের বাবার ডাকার সাথে নিজের বাবার ডাক আর শ্বশুরের ডাক একরকম, ভিন্ন রকম। কিন্তু কিছু কিছু যুবক আছে নতুন শ্বশুর পায় এত আব্বা ডাকে, লক্ষণ কি জানেন? যৌতুকের টাকা শোধ হয় না, আসা না বলেন জাহান্নামে। নাম্বার 22 হলো রাসূলের সঙ্গে যারা নাফরমানি, সুন্নাতকে যারা অস্বীকার করবে, ইনকার করবে, তারা জাহান্নামে। অকারণে তালাক চায় এমন কিছু নারী আছে, ওই কি বলে জানেন? সংসার করার কোনো রুচিই নেই। তোমার সঙ্গে আমার সংসার কর, তোমার সঙ্গে সংসার করে আমার গোটা জীবন শেষ, দাও তালাক। এরকম তালাক চাই সকালে দেখলে, এরকম কিছু মহিলা আছে না নাই? রাগের ছাড়ায় স্বামী শেষ পর্যন্ত বলি বলে যা আজকেই মুহূর্তে তোকে 100 তালাক দিয়ে দিলাম, আছে কিনা? আচ্ছা, তালাক কি 100 হয়? এই সাবধান ভাই, ওয়াজ সাবধান ভাই করে দেবে, আস্তে কথা কর।
অকারণে তালাক যারা কামনা করবে, যে সমস্ত মহিলা, তারা জাহান্নামে। আমার এগুলো কি আমার ফতুয়া না নবীর ফতুয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াকারী, লোক দেখানো যারা আমল করে, আমি মসজিদে যাচ্ছি আমাকে দেখছে, আমি দান করছি আমাকে দেখছে, 1 লক্ষ টাকা দিলাম, আমার নাম মাত্র এত ছোট্ট করে বললো, আগামী বছর থেকে দানই করবো না। আছে কিনা বলে? এই লোকগুলো কি জাহান্নাম। এরপরে আল্লাহু আকবার, নাম্বার 26 হচ্ছে যারা বনের সম্পদ মেরে খায়, এতিমের সম্পদ মরে খায়। পাগলা ভাই, কি ভাই? পাগলা ভাই থাকে না? পাগলা ভাই কি সব অসল জমি, ও অসল, ওর জমিও কি অসল। আছে কিনা বলে? এই আসা না, এগুলো আসা না, একটু প্রকাশক ভাই থাকে, কম বোঝে, তো কি করছে? আজ থেকে 30 বছর আগে ওই রাস্তার সাথে জমির দাম ছিল কম, আর ভিতরের জমির দাম ছিল বেশি, আবাদ হতো বেশি, আর রাস্তার ধারে আবাদ হয় কম। ওই পাগলা ভাইকে সব রাস্তার ধারে জমি দিছে। 30 বছর পরে সে এই পাগলা ভাইয়ের এই জমির দাম এখন ওদের চাইতে 50 গুণ বেশি। কথা কি বুঝতেছেন আসলে? ঠকাবেন, ঠকবেন, ঠকাবেন, ঠকবেন, ঠকাবেন না, ঠকবেন। ওয়ারিসকে যারা সম্পদ থেকে বঞ্চিত করবে, তারা জান্নাতে না জাহান্নামে? জাহান্নাম। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জিম্মিকে হত্যাকারী, আপনি কাউকে জিম্মি করেছেন, বিনা কারণে তাকে হত্যা করা যাবে না। এই কাজ যারা করবে, নিজের হাতে যারা আইন করে নেবে, তারা জাহান্নামে। আচ্ছা, নাম্বার 28 হলো মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, যে মাদক, যে মদ খেতে খেতে শীত হয়ে পড়ে, আসার এরকম অসল কিছু, অসল মাল আসা না কিছু, রাস্তায় হাঁটতেছে, এরা জাহান্নামে। আমার ভাইয়েরা, এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই লম্বা একটা বিষয়, যদিও কথাগুলোর ভিতরে রসকস কম ছিল, কিন্তু কথাগুলো আমাদের জানার দরকার। কম না বেশি? বেশি। এই সমস্ত কাজ থেকে আমরা বাঁচলে পরে আমরা কোথায় চলে যাব? জান্নাতে। ফজর নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখে। ফজর নামাজ পড়বেন, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথা বলে ফেলেছি, কষ্ট দিয়েছি আপনাদেরকে। আসুন আমরা এখন ধীরে ধীরে দোয়ার দিকে যাবো। চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসে, আমরা নামাজের মতো করে বসে, আমরা বাতাস পেয়েছি আজকে, আমরা বৃষ্টি পেয়েছি আজকে, মাহফিল পেয়েছি আজকে, বলি আলহামদুলিল্লাহ।